হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তোমাদের ক্লাস 11-এ পড়াবো, ঠিক আছে? তো অনেক দিন পর আমরা ভিডিও আপলোড করছি যদিও, ঠিক আছে? এবার থেকে আমরা কন্টিনিউ করব। তো আমরা তোমাদের স্টেট লাইনের আমরা করেছিলাম, স্টেট লাইন আমরা লাস্ট যেটা করেছিলাম আমরা প্রবলেম পার্টগুলো করছিলাম, তাই তো? প্রবলেম পার্টের আমরা 4 মার্কসের পার্টগুলো করেছিলাম। তো আজকে আমরা তোমাদের ওখান থেকে শুরু করবো, 4 মার্কসের বাকি অঙ্কগুলো থেকে, ঠিক আছে? কেউ যদি চ্যানেলে অবশ্যই নতুন থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? অবশ্যই তোমাদের যে নোটিফিকেশন আইকন যেটা বেল আইকন সেটা টিপে রাখবে, ঠিক আছে? আর ভিডিওগুলো কন্টিনিউয়াসলি দেখো। আমরা একটা পোর্শনে সেট পোর্শনটা শুরু করেছি, ঠিক আছে? সেটের থিওরিগুলো আমরা দিয়েছি, আর আমরা এখানে স্টেট লাইনের অঙ্কগুলো করে যাবো, ঠিক আছে? স্টেট লাইনের আবার তোমাদের আর একটা পার্ট আছে থিওরি, আর একটা প্রবলেমের আর একটা আছে এক্সারসাইজ 2C-টা আছে, আমরা 2B-টা অ্যাকচুয়ালি করছি এখন। যাই হোক, দেখো তোমাদের অঙ্কগুলো বাকি যেগুলো আছে সেগুলো আজকে করে দিই 4 মার্কসের। চলো দেখা যাক। দেখো তোমাদের 11 অঙ্কটা দেখো কী বলেছে, ঠিক আছে? 11 অঙ্কটা বলেছে তোমাদের যে 3x - 4y + 8 = 0 সরলরেখার সমান্তরাল দিকে পরিমিত 2,5 বিন্দুটির 3x + y + 4 = 0 সরলরেখা থেকে দূরত্ব নির্ণয় করো। এটা তোমাদের অঙ্কটা বলেছে। কী বলেছে? 3x - 4y + 8 = 0 এই সরলরেখার সমান্তরাল দিকে পরিমিত একটা বিন্দু থেকে এই সরলরেখার দূরত্বটা নির্ণয় করতে বলেছে। দেখো আমি ছবিটা কি এঁকেছি, দেখো 3x - 4y + 8 = 0 একটা সরলরেখা, তার সমান্তরাল দিকে একটা বিন্দু আছে P 2,5, সেই 2,5 বিন্দুটার আর একটা সরলরেখা থেকে দূরত্ব নির্ণয়। আর একটা সরলরেখা কী আছে? CD সরলরেখাটা, আমি তার নাম দিয়েছি 3x + y + 4 = 0। এই সরলরেখা থেকে এই সরলরেখার দূরত্বটা, এই পয়েন্টটা থেকে এই সরলরেখাটার দূরত্বটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা কী করবো? দেখো আমরা ধরে নিচ্ছি যে AB সরলরেখাটার সমীকরণ কী নিয়েছি? 3x - 4y + 8 = 0, ঠিক আছে? ছবিটা, হ্যাঁ। আর CD সরলরেখাটার সমীকরণটা ধরে নিয়েছি 3x + y + 4 = 0। তাহলে এই সরলরেখার সমান্তরাল দিকে পরিমিত, এই সরলরেখার সমান্তরাল দিকে কী আছে? 2,5 একটা বিন্দু আছে। এই 2,5 বিন্দুটার এই CD সরলরেখা থেকে দূরত্বটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা কী করব? এই সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণটা কী বলতে পারবো আমরা, বলো? 3x - 4y + c = 0। একটা সরলরেখার সমান্তরাল সরলরেখা কী হয়? ax + by + c = 0। সরলরেখার সমান্তরাল সরলরেখা কী করেছিলাম? ax + by + k = 0। যেখানে কী হয়? সরলরেখা ওর কী হয়? প্রবণতাগুলো ইকুয়াল হয়, আমরা করেছিলাম না? যাই হোক, তো আমরা কি লিখেছি দেখো, ধরি P 2,5 বিন্দু থেকে ABর সমান্তরাল সরলরেখা কী করেছে? CDকে কিউ বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে? আর আমাদেরকে নির্ণয় করতে হবে কী বলো তো? এই PQ দূরত্বটা, এই PQটা নির্ণয় করতে হবে, তাই তো? তাহলে P 2,5 বিন্দু থেকে ABর সমান্তরাল সরলরেখা CDকে কিউ বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে? আমাদের কিউ বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে। তাহলে এখন আমাদেরকে করতে হবে এই সরলরেখাটা সমান্তরাল সরলরেখাটা নির্ণয় করবো। এই যে PQ সরলরেখাটা আমরা নির্ণয় করলে পাবো, ঠিক আছে? তাহলে 1 নম্বর সরলরেখার, তাহলে লিখো, এগুলো লিখে নেবে। 1 নম্বর সরলরেখার সমান্তরাল সরলরেখা সমীকরণ হবে, 1 নম্বর সরলরেখার সমান্তরাল সরলরেখা সমীকরণ হবে কী বলতে পারো বলো? তোমার 3x - 4y + c = 0, অবভিয়াসলি। আচ্ছা, মানে এই সমান্তরাল সরলরেখাটা অ্যাকচুয়ালি কত? PQ তো, এবং এটা কি 2,5 বিন্দুগামী, অবভিয়াসলি, ঠিক আছে? এই যে 3 নম্বর সরলরেখাটা, এটা তো 2,5 বিন্দুগামী। সমান্তরাল সরলরেখা সমীকরণ হবে, সমান্তরাল সরলরেখা PQ সমীকরণ হবে, লিখে দাও, এখানটা লিখে দিতে পারো। PQর সমীকরণ হবে, PQর সমীকরণ, হ্যাঁ PQ লিখে নাও, এখানে PQ কথাটা লিখে নিতে পারো, ঠিক আছে? 3x - 4y + c = 0। আবার কি বলতে পারবো তাহলে? অতএব 3 নম্বর সরলরেখা কী হবে? P 2,5 বিন্দুগামী। ভালো করে লক্ষ্য করো, P 2,5 বিন্দুগামী বলা যায়। তাহলে P 2,5 বিন্দুগামী মানে কত? এই ইকুয়েশন যদি পাস করবো অবশ্যই 3 × 3 - 4 × 5 + 4 × 5 + c = 0, কত? 9 - 20 + c = 0। আর c সমান কত বেরোচ্ছে? দেখো 11 বেরোচ্ছে। 9 - 20 = -11, c সমান হচ্ছে 11, তাই তো? ভুল করলাম কিছু? ও, এটা 3 × 2 হবে, হ্যাঁ। 6 - 20, সরি এটা 14 হবে, সরি এটা 14 হচ্ছে, ঠিক আছে? সি এর ভ্যালুটা বেরোলে 14। তাহলে 3 নম্বর সরলরেখা সমীকরণটা কী হবে? অর্থাৎ PQ সরলরেখা সমীকরণ হবে, PQ সরলরেখা সমীকরণ হবে কী হবে বলো? 3x - 4y + 14 = 0। 3x - 4y +
14 সমান 0, এটা বেরিয়ে গেছে। ঠিক আছে, এবারে আমাদেরকে কী দেখাতে হবে বলো তো? আচ্ছা ভালো করে লক্ষ্য করো, আমি কি বলেছি যে পি 2,5 বিন্দু থেকে এ বির সমান্তরাল সরলরেখা যেটা পেয়েছি সেটা সিডিকে তো কিউ বিন্দুতে ছেদ করেছে অবভিয়াসলি। তাহলে এই সরলরেখাটা আর এই সিডি সরলরেখাটা এর ছেদবিন্দু স্থানাঙ্কটা পেয়ে যাবো। এই সরলরেখাটার সমীকরণ কি? সিডি সরলরেখার সমীকরণ কি? 3x + y + 4 = 0। আচ্ছা, আর পিকিউ সরলরেখার সমীকরণ অ্যাকচুয়ালি কি পেলাম? 3x - 4y + 14 = 0। এটা 4 নম্বর দাও, দিতে পারো। ঠিক আছে, তাহলে এই দুটো সরলরেখার ছেদবিন্দু স্থানাঙ্ক আমরা কি পাবো? কিউটা পেয়ে যাবো। ঠিক আছে, তারপর আমাদের পিকিউটার দূরত্বটা নির্ণয় করলে হবে। তাহলে আমাদের 2 নম্বর আর এই 4 নম্বর সরলরেখা এই দুটোকে আমরা যদি এই দুটো সরলরেখা যদি ছেদবিন্দু স্থানাঙ্কটা আমরা কী পাবো? দুটো সরলরেখা যদি সমাধান করি কিউর স্থানাঙ্কটা পেয়ে যাবো। তাহলে লিখো তোমরা যে 2 নম্বর সিডি সরলরেখার সমীকরণ কত? 2 নম্বর ও 4 নম্বর সরলরেখার ছেদবিন্দু স্থানাঙ্ক, 2 নম্বর ও 4 নম্বর সরলরেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক কিউ সমান কত হবে বলো? এটা তোমাদেরকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, এখানে জাস্ট সমাধান করো এটাকে। 2 নম্বর সরলরেখা কত আছে? 3x + y + 4 = 0। এটা কত আছে? 3x - 4y + 14 = 0। তাহলে কত? 3x + y সমান হবে তোমার -4, আর এটা কত হবে? 3x - 4y সমান হচ্ছে -14। ক্যালকুলেশন করো, দেখো মাইনাস প্লাস এটা তোমার প্লাস, তাহলে কত হচ্ছে? 5y = 10, y = 2, এটা বেরোচ্ছে। আর ওখানে পুট করে দাও যদি 2 নম্বরে, কত হবে? 3x + 2 + 4 সমান হচ্ছে 0, और 3x সমান হচ্ছে -6, और x সমান হচ্ছে -2। দেখো x সমান -2 আর y সমান 2, তাই তো? তাহলে এই ছেদবিন্দু স্থানাঙ্ক কিউটা কত বেরোলো? -2, 2। ভালো করে লক্ষ্য করো, আমাদেরকে কি বলেছে? আমাদেরকে অঙ্কটাতে কি বলেছে দেখো, যে এই সরলরেখার অঙ্কটা কি বলেছে দেখো, হ্যাঁ, যে সরলরেখা থেকে দূরত্ব নির্ণয় মানে কত? এই সরলরেখার ছেদবিন্দু স্থানাঙ্ক কিউ বেরিয়েছে, তাহলে পি কিউ ডিস্টেন্সটা বের করলে হবে। তাহলে পি কিউ দূরত্বটা কত হবে বলো? তাহলে পি কত? 2,5 ও কিউ -2,2 বিন্দু দুটোর মধ্যে দূরত্ব, বিন্দু দুটির মধ্যে দূরত্ব কত হবে? √2 + 2 মানে √x1 - x2 তার হোল স্কোয়ার প্লাস y - y2 তার হোল স্কোয়ার প্লাস 5 - 2 তার হোল স্কোয়ার, এটা হয়। মানে কত বেরোচ্ছে? √, কত? 4² মানে 16 প্লাস তোমার 5 - 2 তার হোল স্কোয়ার মানে কত? 3² 9 মানে কত? √25 মানে কত? 5। কত বেরোলো? √25 মানে হচ্ছে 5 একক। ঠিক আছে, তাহলে এদের দূরত্বটা কত বেরোলো? 5 একক, 5 ইউনিট। এই ছিল তোমাদের 11-এর অঙ্কটা। আমরা চলো নেক্সট দেখি। ঠিক আছে, বোঝা গেল অঙ্কটা কী করলাম? নেক্সট দেখো তোমাদের 13-এর অঙ্কটা কী বলেছে দেখো, যে এবিসি একটা ত্রিভুজ দেওয়া আছে, তার এবি বাহুর সমীকরণ দেওয়া আছে, বিসি বাহুর সমীকরণ দেওয়া আছে, সিএ বাহুর সমীকরণ দেওয়া আছে। এবারে কি বলেছে যে শীর্ষবিন্দু এ থেকে বিসি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। কী বলেছে? শীর্ষবিন্দু এ থেকে বিসির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এ থেকে বিসির উপর যে পারপেন্ডিকুলারটা আছে সেটা আমাদেরকে টানতে হবে। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি শীর্ষবিন্দু এ থেকে বিসির উপর অঙ্কিত লম্বটা ধরে নিচ্ছি এডি। সাপোজ এর উপর যে পারপেন্ডিকুলারটা আছে এর ধরে নিচ্ছি এডি, তাই তো? তাহলে আমাদের এডির দূরত্বটা মানে এডি সরলরেখাটা আমাদেরকে নির্ণয় করতে হবে, তাই তো? তো আমরা কী করবো দেখো। আচ্ছা দেখো, আমি লিখে নিয়েছি যে এবি বাহুর সমীকরণ, বিসি বাহুর সমীকরণ, এসি বাহুর সমীকরণ, এগুলো লিখে নিয়েছি। তাহলে আমাদেরকে অ্যাকচুয়ালি শীর্ষবিন্দু এটা নির্ণয় করে নিতে হবে, তাহলে আমাদের সুবিধা হবে। ঠিক আছে, আমাদের বিসি বাহুর সমীকরণটা জানা আছে, তো শীর্ষবিন্দু এ স্থানাঙ্কটা আমরা কী করে পাবো বলো? আমরা যদি এই স্ট্রেট লাইনটা এই দুটো স্ট্রেট লাইনকে যদি আমরা সলভ করি, ঠিক আছে, এই দুটো ইকুয়েশনকে যদি আমরা সমাধান করি, তাহলে আমরা শীর্ষবিন্দু এ স্থানাঙ্কটা পেয়ে যাবো। তাহলে এই সমীকরণটিকে এবি আর এসিটাকে আমাদেরকে সলভ করতে হবে। এবি আর এসি মানে কোনটা? তোমার 1 নম্বর আর 3 নম্বর। তাহলে 1 নম্বর আর 3 নম্বর সমীকরণ সমাধান করে পাই 1 and 3, 1 নম্বর আর 3 নম্বর সমীকরণ সমাধান করে পাই কি পাচ্ছি? 1 নম্বর 3 নম্বর সমীকরণ সমাধান করে পাই এর স্থানাঙ্কটা কত, শীর্ষবিন্দু এর স্থানাঙ্কটা কত, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো সমাধান করো এটা। 3x + 4y সমান হচ্ছে -3 একটা। আচ্ছা, আর এটা কত? এবি আর 3 নম্বর কত? 2x + 3y সমান হচ্ছে -1। জাস্ট সলভ করলে হবে। তো এটাকে গুণ করো গুণ করো 2 দিয়ে, এটাকে গুণ করো *1 দিয়ে। হ্যাঁ, 1 দিয়ে না, এটাকে গুণ করো 3 দিয়ে। কত হচ্ছে দেখো? 6x
প্লাস 8y সমান হচ্ছে -6। আচ্ছা, এটা কত হচ্ছে 6x প্লাস 9y সমান -3, তাই তো? আচ্ছা, প্লাস, তাহলে কত হলো তোমার -y সমান হচ্ছে -3, ওয়াইটা কত বেরিয়ে গেল 3, ঠিক আছে। আর এক্সটা কত হবে এখান থেকে নির্ণয় করো, তোমার 3x মাইনাস প্লাস 4 × 3 মানে কত 12 সমান কত -3, আর 3x সমান কত -15, x সমান কত -5, তাহলে কত বেরোলো -5,3। এটা কত বেরিয়ে গেল -5,3। শীর্ষবিন্দু এর স্থানাঙ্ক করা। এবারে কী করতে হবে, এ থেকে বিসির উপর অঙ্কিত লম্ব বলেছে, তাই তো? তাহলে এই বিসি ভার উপর লম্ব একটা সরলরেখার সমীকরণ কী হবে? আচ্ছা, একটা সরলরেখার সমীকরণ আমরা বিসি ভার প্রবণতাটা নির্ণয় করে নেব। দেখো স্টেপ বাই স্টেপ আমি করছি, ঠিক আছে? আচ্ছা, বিসি ভার প্রবণতা কত হয়? বিসি ভার প্রবণতা কত হয়? 2x + y + 1 সমান 0, মানে কত হচ্ছে y সমান কত হবে -2x - 1। যদি সরলরেখাটা হয় এর প্রবণতা কত হবে? যেহেতু y সমান -2x - 1, y সমান কত -2, 2x + y + 1 সমান 0, তাহলে y সমান কত হবে -2x - 1, এর প্রবণতা হচ্ছে -2, তাহলে বিসি ভার প্রবণতা -2। এর উপর লম্ব, তাহলে এডি, এর উপর লম্ব কী আছে? এডি লম্ব বিসি। অ্যাকচুয়ালি আমাদেরকে এখানে বুঝতে হবে যে এডিটা লম্ব বিসি, তাই তো? বুঝতে পারছি কী বলছি? তাহলে আমরা এডি সরলরেখার প্রবণতাটা ধরে নেব। আমরা কি জানি যে দুটো সরলরেখা যদি লম্ব হয় তাদের গুণফলটা কত হয়? -1 হয়। তাহলে এডির প্রবণতাটা আমি ধরে নিচ্ছি সাপোজ m, স্মল m, ঠিক আছে? এর প্রবণতা কত পেলাম? -2, তাদের গুণফলটা কত হবে? -1, ঠিক আছে? আচ্ছা, আর আমরা এই বিন্দু স্থানাঙ্কটা নির্ণয় করে নিচ্ছি এখন, তাই তো? তাহলে ধরি এডি বাহুর প্রবণতা স্মল m, অতএব m ইন্টু কত -2 সমান কত হবে? -1, আর m সমান কত বেরোলো? 1/2। ভালো করে লক্ষ্য করো, m সমান কত বেরিয়ে গেলো? 1/2। এবার এই সাইডটাতে চলে আসো, এই দিকটাতে করাচ্ছি, দেখো আমি m সমান কত বেরিয়ে গেলো? 1/2, তাই তো? আচ্ছা, এ বিন্দু স্থানাঙ্কটা কত বলো? -5,3 পেয়েছি, -5,3, তাই তো? আচ্ছা, আর এর এমটা কত পেলাম আমরা? স্টেপ বাই স্টেপ করছি। এমটা কত পেলাম? 1/2 পেয়ে গেলাম, তাই তো? তাহলে -5,3 ও অতএব -5,3 ও 1/2 প্রবণতা যুক্ত এডি সরলরেখার সমীকরণ কী হবে? এডি সরলরেখার সমীকরণ হবে কি বলো? আমরা কি জানি y - y1 সমান কত? m × x - x1, অবভিয়াসলি। তাহলে কত হবে? y - 3 সমান কত হবে? 1/2 × x + 5, অবভিয়াসলি হবে, ঠিক আছে? বা 2y - 6 সমান কত? x + 5, আর x - 2y - +11 সমান 0। কত বেরোচ্ছে? আর x - 2y + 11 সমান 0। তাহলে বিসি ভার উপর অঙ্কিত যে লম্ব, আমাদের তোমাদের উত্তরটা কী দিয়েছিল? উত্তরটা না, সরি, মানে এ থেকে বিসির উপর অঙ্কিত লম্বের সমীকরণ কী বেরোলো? অর্থাৎ এ থেকে বিসির উপর অঙ্কিত লম্বের সমীকরণ, x - 2y + 11 সমান 0। এই ছিল তোমাদের অঙ্ক। বোঝা গেল কী করলাম স্টেপ বাই স্টেপ? ঠিক আছে, চলো নেক্সট দেখি। এবারে দেখো তোমাদের 15 অঙ্কটা কী বলেছে। দেখো 15 অঙ্কটা কী বলেছে, যে 1,4 3, -2 এবং -3, 16 এই সরলরেখাগুলো বলছে এই তিনটে বিন্দু একই সরলরেখার উপর অবস্থিত, তিনটে বিন্দু বলেছে, ঠিক আছে? আচ্ছা, আর কি বলেছে? বিন্দুগুলো যে সরলরেখার উপর অবস্থিত তার সমীকরণ নির্ণয় করতে বলেছে। এমন কি বলেছে? দেখাও যে ওই সরলরেখাটি 2x - 6y + 13 = 0 সরলরেখার উপর লম্ব। এটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে। তো আমরা কী করব? তো তিনটে বিন্দু দেওয়া আছে, তাই তো? তিনটে বিন্দু দেওয়া আছে, তো আমরা যে কোনো দুটো বিন্দু দিয়ে ও সমযোজী সরলরেখা নির্ণয় করে নিতে পারবো তো? আচ্ছা, আমরা ওই সরলরেখাটা সমীকরণ নির্ণয় করতে পারলাম। আচ্ছা, আর একটা বিন্দু ওই সরলরেখার উপর অবস্থিত, মানে কি? মানে আর একটা বিন্দু অবশ্যই ওই সরলরেখাটাকে হোল্ড করবে, যদি অবস্থিত হয়। যদি হয় তাহলে অবশ্যই হোল্ড করবে। তিনটে বিন্দু দেওয়া আছে, যে কোনো দুটো বিন্দু দিয়ে আমরা ওই সমযোজী সরলরেখাটা নির্ণয় করে নেবো, মানে ওর যে সমীকরণটা আমরা পেয়ে যাবো, একটা সরলরেখা সমীকরণ। ওই যে সরলরেখাটা সমীকরণ পেলাম, আর একটা যে বিন্দু দেওয়া আছে 3 নম্বর যে বিন্দুটা, 3 নম্বর বিন্দুটা যদি ওই সমীকরণটাকে হোল্ড করে যায়, মানে সমীকরণটাকে যদি সিদ্ধ করে যায়, তাহলে বলবো যে তিনটে বিন্দু একই সরলরেখায় অবস্থিত। এটা তো আমরা জানি, তাই তো? আচ্ছা, তাহলে ওই সরলরেখাটা পেয়ে গেলাম।
তারপর বলেছে যে সরলরেখাটা আমরা পেলাম আর একটা সরলরেখার লম্ব, মানে কি করব, দুটো সরলরেখার আমরা প্রবণতা নির্ণয় করে নেব, তাদের গুণফলটা যদি -1 হয় তাহলে অবভিয়াসলি বলতে পারবো তাদের সরলরেখা আর একটা সরলরেখার লম্ব। তাহলে আমরা কি করছি দেখো, তাহলে আমরা ছবিটা আঁকছি, দেখো এটা কত দিয়েছে 1, -4 না কত 1,4 3, -2, হ্যাঁ 1,4 দিয়েছে আর 3, -2 আর একটা পয়েন্ট কী আছে, আর একটা পয়েন্ট আমরা ছবিটাতে আঁকছি, হচ্ছে কিনা সেটা আমরা দেখবো, তাই তো। তাহলে আমরা এই দুটো দিয়েই করছি, তাহলে কত হবে 1,4 ও 3, -2 বিন্দু দুটির সমযোজক সরলরেখা সমীকরণ, সমযোজক সরলরেখা সমীকরণ হবে কি হবে y - y1 ডিভাইড বাই x - x1, y - y1 ডিভাইড বাই x - x1 কত হবে y - 4 ডিভাইড বাই x - x1 সমান হচ্ছে y2 - y1 ডিভাইড বাই x2 - x1, তাই তো। এটা বা কত হবে, বা y - 4 ডিভাইড বাই x - x1 সমান কত হবে -6/2, কত হবে 3, তাহলে কত হবে y - 4 সমান কত হবে, এটা যদি গুণ করে দেওয়া হয় -3x + 3, তাই তো। বা কী পাচ্ছি এখান থেকে, বা 3x + y সমান যদি এটা নিয়ে যায় সমান 7। আচ্ছা, তাহলে এই দুটো বিন্দু সমযোজক সরলরেখা সমীকরণটা কী পেলাম, 3x + y সমান 7। ভালো করে লক্ষ্য করো, আর একটা বিন্দু কী বলা আছে, আর একটা বিন্দু কী বলা আছে -3,18, তাহলে -3,18 বিন্দুটি, তাহলে কী লিখব, -3,18 বিন্দুটি, এটাকে 1 নম্বর দিলাম। -3,18 বিন্দুটা এই সরলরেখার উপর কখন অবস্থিত হবে, যদি সমীকরণটাকে সিদ্ধ করে। 18 বিন্দুটি 1 নম্বর সরলরেখাকে, 1 নম্বর সরলরেখাকে সিদ্ধ করলে, 1 নম্বর সরলরেখাকে সিদ্ধ করলে এক নম্বর সরলরেখা যদি সিদ্ধ করে তাহলে ওই বিন্দুটি ওই সরলরেখার উপর অবস্থিত হবে। ওই সরলরেখার উপর অবস্থিত হবে, তো আমরা দেখবো সিদ্ধ করছে কিনা। তাহলে 1 নম্বর সরলরেখার বাম পক্ষে তুমি এটা পুট করো, তাহলে 1 নম্বর সরলরেখার বাম পক্ষে, 1 নম্বর সরলরেখার বাম পক্ষে x সমান -3 আর y সমান 18 পুট করে দেখো, বসিয়ে পাই, বসে কী পাচ্ছি, দেখো 3 × -3 + 18 সমান কত হবে -9 + 18। ভুল করলাম কিছু, x সমান কত -3,16 ছিল, সরি x সমান -3,16 ছিল, এখানে ভুল লিখে দিয়েছি আমি, এটা 16 হবে, হ্যাঁ 16 16, ঠিক আছে। তাহলে -9 + 16 কত হবে, সমান হচ্ছে 7। দেখো তাহলে দেখো সিদ্ধ করছে, -3,16 1 নম্বর সরলরেখা যদি সিদ্ধ করে তাহলে বিন্দুর ওই সরলরেখার উপর অবস্থিত হবে। তাহলে বিন্দুর ওই সরলরেখার উপর অবস্থিত মনে করে সমীকরণটাকে সিদ্ধ করলো, তাহলে কি বলতে পারবো, এই তিনটে বিন্দু সমান রাখো, মানে এখানে তুমি -3,16 পয়েন্টে দিতে পারো, ঠিক আছে। তাহলে কত বিন্দু তিনটি কী বলবো সমরেখা, সিদ্ধ যেহেতু করেছে, মানে কি বিন্দুর সমরেখা। তাহলে আমাদের অ্যান্সারটা কী বেরোলো, যে সরলরেখার উপর অবস্থিত আমরা দেখিয়ে দিতে পারলাম, বিন্দুগুলি যে সরলরেখার উপর অবস্থিত তার সমীকরণ, তো তার সমীকরণটা কী বেরিয়ে গেছে, ওটাও লিখে দাও অ্যান্সারটা। অর্থাৎ বিন্দুগুলি যে সরলরেখার উপর অবস্থিত, বিন্দুগুলি যে সরলরেখার উপর অবস্থিত তার সমীকরণ হবে কত হবে, 3x + y = 7, বোঝা গেল। আচ্ছা, আমরা নেক্সট পার্টে যাবো, আমরা ভালো করে লক্ষ্য করো, 3x + y = 7 বেরিয়েছে, আমরা একটু মুছছি, হ্যাঁ। এবার দেখো কি বলেছে, যে আর একটা সরলরেখা এই সরলরেখার উপর লম্ব, আর একটা সরলরেখার উপর লম্ব মানে কি। আচ্ছা, আমরা এই জায়গাটা মুছছি, ঠিক আছে, এবার নোট করে নাও। এবার কি বলেছে দেখো, আর কি সরলরেখা দেওয়া আছে, 2x - 6y + 13, তাহলে একটা সরলরেখা কি আছে, 2x - 6y + 13 = 0, আর এই সরলরেখার মধ্যে কি বেরোলো, 3x + y =
7, ঠিক আছে। এই দুটো সরলরেখার প্রবণতা যদি আমরা দেখিয়ে দিতে পারি, তাদের গুণফলটা -1, প্রবণতাগুলোর গুণফলটা যদি -1 দেখিয়ে দিতে পারি, তাহলে বলবো আরেকটা সরলরেখার উপর লম্ব বলা যায়। তাহলে দুটো সরলরেখার প্রবণতা নির্ণয় করে নাও। তাহলে 3x + y = 7 সরলরেখার প্রবণতা কত হবে বলো? প্রবণতা সমান কত? অ্যাকচুয়ালি y সমান কত হয়? -3x + 7, মানে এর প্রবণতা -3, ঠিক আছে। এর প্রবণতা -3, এটাকে আমি নাম দিচ্ছি সাপোজ m1, এটাকে নাম্বার দাও, 2 নম্বর দিতে পারো, 1 নম্বর দিয়েছিলাম মনে হচ্ছে আগে, ঠিক আছে। আচ্ছা, 2x - 6y + 13 = 0 সরলরেখার প্রবণতা। এই সরলরেখার প্রবণতা কত হবে? আচ্ছা, তাহলে কত হবে? 6y সমান কত? 2x + 13, আর y সমান কত? 2/6 × x + 13/6, এটা হয়তো। তাহলে y = mx + এর সঙ্গে তুলনা করলে প্রবণতা কত আছে? 2/6। প্রবণতা m2 সমান কত? 2/6, মানে কত? অ্যাকচুয়ালি 1/3, ভালো করে লক্ষ্য করো, নাম্বার 3, ঠিক আছে, বোঝা গেল। এবারে দেখো এদের গুণফলটা দেখো -1 বেরোবে, অর্থাৎ m1 × m2 সমান কত হবে? -3 × 1/3, মানে কত বেরোলো? -1। তাহলে এদের গুণফলটা -1 হলো। যেহেতু প্রবণতা দুটির গুণফল -1, অতএব 1 নম্বর 2 নম্বর সরলরেখা, 2 নম্বর ও 3 নম্বর সরলরেখা পরস্পর লম্ব, 2 নম্বর ও 3 নম্বর সরলরেখা পরস্পর লম্ব। হয়ে আছে? 2 নম্বর ও 3 নম্বর সরলরেখা পরস্পর লম্ব। এই ছিল তোমাদের অঙ্ক, ঠিক আছে। এটা ছিল তোমাদের 15 অঙ্ক। চলো নেক্সট দেখি। নেক্সট দেখো তোমাদের 16 অঙ্কটা দেখো কি বলেছে। দেখো 16 অঙ্কটা ভালো করে পড়ো। যে একটি সরলরেখা AB y অক্ষকে B বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। ও আমার B বিন্দুতে AB এর উপর অঙ্কিত লম্ব সরলরেখা x অক্ষকে C বিন্দুতে ছেদ করে, এটা বলা আছে। AB সরলরেখার সমীকরণ দেওয়া আছে, তাহলে আমাদের C বিন্দু স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে। তাহলে একটা সরলরেখা AB y অক্ষকে B বিন্দুতে ছেদ করে, এটা বলা আছে। যাই হোক, B বিন্দুতে AB এর উপর অঙ্কিত লম্ব সরলরেখা, B বিন্দুতে AB এর উপর একটা লম্ব সরলরেখা পাবো, সেটা x অক্ষকে C বিন্দুতে ছেদ করছে, এটা দেওয়া আছে। আমাদের অঙ্কগুলো বুঝতে হবে কি বলতে চাইছে, ছবিটা আমাদের আঁকতে হবে আমাদেরকে, ঠিক আছে। AB সরলরেখার সমীকরণ দেওয়া আছে, তাহলে C বিন্দুর স্থানাঙ্কটা কত? দেখো AB সরলরেখার সমীকরণটা আমি লিখেছি কত? x/3 - y/4 = -1, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি করব? x/a + y/b = 1 আকারে সাজাবো। মানে কি হতে হবে? মানে x/-3 + y/4 = -1, একটা মাইনাস দেখো আমি গুণ করে দিয়েছি, ঠিক আছে। তাহলে x/-3 + y/4 = 1, মানে x/a + y/b = 1 আকারে সাজালাম। যদি এরকমভাবে সাজাতে পারি, তাহলে আমরা কি বলি? এই সরলরেখাটা x অক্ষকে কত হবে? -3,0, আর y অক্ষকে কত হবে? 0,4 বিন্দু ছেদ করে, ঠিক আছে। আর আমাদের অঙ্কটাতে কি বলা আছে দেখো, স্টেপ বাই স্টেপ আমার কথাগুলো শুনে বুঝতে পারবে। অঙ্কটাতে বলা আছে দেখো, এই যে AB সরলরেখাটা y অক্ষকে B বিন্দুতে ছেদ করে, তাহলে y অক্ষকে যদি B বিন্দুতে ছেদ করে, এর স্থানাঙ্কটা কত হবে বলো? এর স্থানাঙ্কটা কত হবে? -3,0, আর এর স্থানাঙ্কটা কত হবে? 0,4, অবভিয়াসলি, ঠিক আছে। তাহলে 1 নম্বর সরলরেখা কী করবো? তাহলে দেখো আমি যদি লিখি যে 1 নম্বর সরলরেখা x অক্ষকে কত হবে? -3,0, ক্যাপিটাল A -3,0, ও y অক্ষকে ক্যাপিটাল B 0,4, ক্যাপিটাল B 0,4 বিন্দুতে ছেদ করেছে, তাই তো। এটা আমাদের বলাও আছে যে y অক্ষের স্থানাঙ্কটা, তাহলে B বিন্দুর স্থানাঙ্কটা আমরা কত পেলাম? 0,4, তাই তো। এইবার দেখো আমাদের অঙ্কটা কি বলেছে, যে B বিন্দুতে AB এর উপর অঙ্কিত লম্ব সরলরেখা, এবার B বিন্দুতে আমরা এই AB এর উপর একটা লম্ব আঁকবো। AB এর উপর একটা লম্ব আঁকবো মানে জাস্ট কেমন করে হবে? এর উপর একটা লম্ব এরকম হবে, এঁকে নাও। B বিন্দু দেখো AB এর উপর একটা লম্ব হচ্ছে এরকম হবে, এর উপর যে অঙ্কিত যে লম্ব সরলরেখাটা পাচ্ছি, সেটা বলছে x অক্ষকে C বিন্দুতে ছেদ করেছে। কি বলছে যাচ্ছে? এর উপর যে লম্ব সরলরেখাটা x অক্ষকে C বিন্দু ছেদ করেছে, তাহলে এই C বিন্দু স্থানাঙ্কটা আমাদেরকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে AB এর উপর যে লম্ব সরলরেখাটা, সেটাকে আমরা সাপোজ ধরে নিচ্ছি CD, এখানে C তো পাচ্ছি, এখানে C আর D ধরে নিলাম, তাই তো। আর এটা A আর B ছিল। তাহলে এই CD সরলরেখার সমীকরণটা আমাদের কি হবে বলো? আচ্ছা, আমরা কি করেছিলাম যে ax + by + ax, মানে ax + by
প্লাস সি ইকুয়ালস টু 0, এই সরলরেখার লম্ব সরলরেখা সমীকরণটা কী করেছিলাম অ্যাকচুয়ালি? বিএক্স মাইনাস এ ওয়াই প্লাস কে সমান 0, মনে আছে তোমাদের? করেছিলাম আমরা। তাহলে যে এবির উপর যে অঙ্কিত লম্ব সিডি সরলরেখাটা পাচ্ছে তার সমীকরণ কত হবে? ঠিক আছে, তাহলে ধরি এবির উপর লম্ব, এবির উপর লম্ব সিডি ধরে নিচ্ছি, সিডি সরলরেখা সমীকরণ হবে, এটা দুটো রকমভাবে করা যায়। কীরকমভাবে করা যায়? সে একই ব্যাপার, তুমি এবি সরলরেখা যদি প্রবণতা নির্ণয় করে নাও, ঠিক আছে, আবার সিডির প্রবণতাটা যদি তুমি ধরে নাও এম, তাও করা যাবে। ঠিক আছে, তাহলে এবির প্রবণতা ইন্টু সিডির প্রবণতা সমান হচ্ছে -1, ঠিক আছে, সেখান থেকে সিডির প্রবণতা পেয়ে যাবে। আবার সিডি সরলরেখাটি কি 0,4 বিন্দুগামী, অবভিয়াসলি বি দিয়ে পাস করছে, সেখান থেকে তুমি সিডি সরলরেখা সমীকরণটা নির্ণয় করে নিতে পারবে, দেন তোমাকে সি এর ভ্যালুটা নির্ণয় করতে পারবে, ওটাও করা যাবে। ঠিক আছে, তো দেখো আমি কী করছি, তাহলে এবির উপর লম্ব সিডি সরলরেখা সমীকরণটা কত হবে? x/4, ভালো করে লক্ষ্য করো, প্লাস y/3 সমান কী হবে? এটা দিলাম আমি সাপোজ 2 নম্বর, ভালো করে লক্ষ্য করো, x/4 প্লাস y/3 সমান কে? কেমন ছিল? 1 নম্বর সরলরেখাটা এরমভাবে ছিল। ঠিক আছে, বিএক্স মাইনাস এ ওয়াই প্লাস কে সমান 0 হয়। ঠিক আছে, তো এই মাইনাসটার জন্য এখানে প্লাস হয়ে গেল। আচ্ছা, আবার এই 2 নম্বর সরলরেখাটা কত হবে? দেখো 0,4 বিন্দুগামী, 2 নম্বর সরলরেখা অবভিয়াসলি 0,4 বিন্দুগামী, তো 0,4 বিন্দুগামী যদি হয় তাহলে অবশ্যই এই ইকুয়েশনকে সলভ করবে, মানে এই সরলরেখাটা অ্যাকচুয়ালি বের করেছি, তো এটা 0,4 দিয়ে পাস করছে, তাহলে কত হবে? 0/4 প্লাস 4/3 সমান কে, আর কে সমান কত? 4/3 পেলাম। ঠিক আছে, তাহলে সিডি সরলরেখা সমীকরণটা কী হবে? তাহলে সিডি সরলরেখা সমীকরণ হবে, সিডি সরলরেখা সমীকরণ হবে x/4 প্লাস y/3 সমান কে মানে কত? 4/3। ভালো করে লক্ষ্য করো, আমাদেরকে কী করতে হবে? এটাকে x/a প্লাস y/b = 1 আকারে যদি সাজিয়ে নিই, তাহলে তোমরা বুঝতে পারবো যে এক্স অক্ষকে সি বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাবো, তো এত কমা এত, আর ওয়াই অক্ষকে এত কমা এত বিন্দু ছেদ করবে। ঠিক আছে, তাহলে এটা যদি সাজিয়ে নিই কত হচ্ছে দেখো, তাহলে x/4 / 4/3 প্লাস y/3 / 4/3 = 1 পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এই জায়গাটা একটু মুছে দেখো, এই জায়গাটা একটু কাজে লাগছে। হ্যাঁ, তাহলে কত হবে? x বাই তোমার 4 × 4/3, এই 4টা নিচে আসবে, তাহলে x/16/3 প্লাস y বাই কত হচ্ছে দেখো 3 × 4/3 মানে কত হবে? 4 সমান 1। দেখো ভালো করে লক্ষ্য করো, x/16/3 প্লাস y/3 × 4/3। ঠিক আছে, 4 × 4/3 আর 3 × 4/3। হ্যাঁ, তাহলে দেখো এক্স অক্ষকে কত 16/3,0 বিন্দু ছেদ করছে, আর ওয়াই অক্ষকে কত দেখো 0,4। দেখো ওয়াই অক্ষ স্থানাঙ্কটা 0,4ই আছে এখানে। ঠিক আছে, তাহলে এই সরলরেখা এটা কত নাম দিলাম? তাহলে তুমি এখান থেকে নাম দাও, এটা এখান থেকে পেয়ে গেলাম, এটাকে সাজিয়ে নিলাম। সিডি সরলরেখা সমীকরণটা 2, 3 দিতে পারো। তাহলে 3 নম্বর সরলরেখা কী করবে? 3 নম্বর সরলরেখা এক্স অক্ষকে সি, এই সি পয়েন্টটার নাম কি দিয়েছি? সি পয়েন্টটা দিয়েছিল, কারণ আমাদের এখন বলাই আছে অঙ্কটাতে। ঠিক আছে, যে অঙ্কিত সরলরেখা এক্স অক্ষকে সি বিন্দু ছেদ করে। ঠিক আছে, এক্স অক্ষকে 16/3,0 বিন্দু ছেদ করবে, 0 বিন্দু ছেদ করবে। অতএব সি বিন্দু স্থানাঙ্ক কত হবে? অতএব সি বিন্দু স্থানাঙ্ক কত হবে? 16/3,0। এটা আমাদের অ্যান্সার। বোঝা গেল কী করলাম অঙ্কটা? ভালো অঙ্ক। ঠিক আছে, চলো নেক্সট দেখি। দেখো তোমাদের 18 অঙ্কটা দেখো কি বলেছে, যে 18 অঙ্কটা দেখো আমি করে দিয়েছি, একদম সহজ অঙ্ক। যে 4x - 3y + 7 = 0 সরলরেখার উপর লম্ব যেসব সরলরেখার মূল বিন্দু থেকে দূরত্ব রয়েছে 3 একক, তার সমীকরণ নির্ণয় করতে বলেছে। তাই তো, তাহলে 4x - 3y + 7 = 0 সরলরেখার উপর লম্ব সরলরেখার সমীকরণটা কী হবে বলো? 3x + 4y + k। ঠিক আছে, তাহলে এই সরলরেখার মূল বিন্দু থেকে লম্ব দূরত্বটা আমাদেরকে বলে দেওয়া আছে। মূল বিন্দু থেকে লম্ব দূরত্বটা কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। আচ্ছা, তাহলে একটা সরলরেখার আমরা দেখবো থিওরি পার্টে আমরা বলেছিলাম, যখন আমরা সামারাইজেশন এটা করেছিলাম, যে একটা সরলরেখার মূলবিন্দু থেকে লম্ব দূরত্বটা কত হয়? মূলবিন্দু থেকে 0,0 পয়েন্ট থেকে যদি ax + by + c = 0, এই সরলরেখার মূলবিন্দুটা কত করেছিলাম আমরা? a × 0 + b × 0 + c / √a² + b²।
এটা আমরা করেছিলাম, মানে মড অফ সি বাই রুট ওভার অফ এ স্কোয়ার বলে স্কোয়ার হয় অ্যাকচুয়ালি, তাই তো? আচ্ছা, আর যদি কোনো একটা পয়েন্ট থেকে নিই, যদি এটা কোনো একটা পয়েন্ট থেকে নিই, সেটাও হবে যে ধরো এটা যদি 2,3 থাকে, তাহলে কত হবে a ইন্টু 2 প্লাস b ইন্টু 3 প্লাস c ডিভাইড বাই সামথিং, ঠিক রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? বা x1, 1 যদি পয়েন্ট থাকে, তাহলে কত হবে ax1 প্লাস b1 প্লাস c ডিভাইড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। মানে মূলবিন্দু মানে কোনো একটা পয়েন্ট থেকে যদি লম্ব দূরত্ব নির্ণয় করি, তোমাদের ওটা একটা চ্যাপ্টার আছে যেটা পড়ার আমরা স্ট্রেট লাইনের 9C যেটা, ঠিক আছে, ওটাই আছে। তো মূলবিন্দু 0,0 থেকে দেখো 1 নম্বর সরকার লম্ব দূরত্ব কী করেছি, 3 ইন্টু 0 প্লাস 4 ইন্টু 0 প্লাস কে ডিভাইড বাই রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, মানে কত হবে মড অফ কে বাই রুট ওভার 25, রুট ওভার 25 মানে কত 5, ঠিক আছে? তাহলে মড অফ কে বাই 5 সমান কত হচ্ছে 3 হচ্ছে, তাই তো? তাহলে মড কে সমান কত হচ্ছে 15, আর কে সমান কত হচ্ছে প্লাস মাইনাস 15, অবশ্যই মড কে সমান 15 হলে কে সমান প্লাস মাইনাস 15 হয়। তাহলে এই যে সরকাটা সমীকরণ আমাদের কত হবে বলো, এই লম্ব সরকার সমীকরণ কত করেছিলাম 3x প্লাস 4y প্লাস কে, তাহলে কত হবে 3x প্লাস 4y প্লাস প্লাস মাইনাস 15 সমান 0, ঠিক আছে? অঙ্কটা করে দিয়েছি, একদম ইজি অঙ্ক, ঠিক আছে? চলো নেক্সট দেখি। নেক্সট দেখো তোমাদের 19-এর অঙ্কটা কী বলেছে, দেখো কী বলেছে যে মূলবিন্দুগামী যে রেখা 4,0 এবং 0,4 বিন্দু দুটি সংযোগ সরকার উপর লম্ব, তার সমীকরণ নির্ণয় করো। এমন কি বলেছে, দেখা হচ্ছে সরকারির সাপেক্ষে 0,4 বিন্দুটির প্রতিবিম্ব হচ্ছে 4,0, ঠিক আছে? তো সেটা আমরা পরে করছি। দেখো আমরা প্রথম যে স্টেপটা করে দিয়েছি যে মূলবিন্দুগামী যে রেখা 0,4 আর 4,0 বিন্দু দুটি সংযোগ সরকার উপর লম্ব, তাহলে 0,4 আর 4,0 বিন্দু দুটি সংযোগ সরকার আমরা প্রবণতাটা নির্ণয় করে নিচ্ছি, ঠিক আছে? ওর প্রবণতা আমরা কত পাবো, দেখো 4 - 0 ডিভাইড বাই 0 - 4 মানে কত -1 বেরোচ্ছে, মানে কত y2 - 1 ডিভাইড বাই x2 - x1 বেরোলো তো। আচ্ছা, এবারে কি বলেছে, ওর উপর যে লম্ব সরকাটা তার সমীকরণটা নির্ণয় করতে হবে। ওর উপর যে লম্ব সরকাটা তার সমীকরণটা আমরা নির্ণয় করবো, এবং সেই সরকাটা কি বলেছে আবার মূল বিন্দুগামী, ঠিক আছে? তাহলে ওর উপর লম্ব সরকার প্রবণতা আমরা ধরে নিচ্ছি সাপোজ স্মল m ধরে নিলাম, তাহলে কত হবে m ইন্টু -1 সমান কত হবে -1, মানে m সমান হলো 1, ঠিক আছে? তাহলে ওর উপর আমরা লম্ব সরকাটা নির্ণয় করছি, এবং যেটা মূল বিন্দুগামী, তাহলে কত হবে মূল বিন্দুগামী ও 1 প্রবণতাযুক্ত সরকার সমীকরণ। মূল বিন্দুগামী কত 0,0 পয়েন্ট দিয়ে পাস করবে, আর প্রবণতা যদি 1 হয়, তাহলে কত হবে বলো y - y1 সমান হচ্ছে m ইন্টু x - x1, ঠিক আছে? আমার কথাগুলো একটু স্পিড, ঠিক আছে? তোমরা একটু যেটা ঠিকঠাক শুনবে তাহলে বুঝতে পারবে, ঠিক আছে? একটু স্পিডে বলা হয়ে যায়। যাই হোক, তো y - 0 সমান কত হবে 1 ইন্টু x - 0, বা y সমান হলো x, ঠিক আছে? তাহলে মূল বিন্দুগামী সরকার সমীকরণটা কী বেরিয়ে গেল, y সমান x, ঠিক আছে? যেটা ওই সরকার উপর লম্ব ছিল। এবারে আমাদেরকে কি নির্ণয় করতে হচ্ছে, হ্যাঁ দেখা হচ্ছে সরকারটির সাপেক্ষে 0,4 বিন্দুটির প্রতিবিম্ব হচ্ছে 4,0, ঠিক আছে? এটা আমরা করব। এবার দেখো অঙ্কটা যে কি বলেছে, দেখো যে ওই সরকারটির সাপেক্ষে 0,4 বিন্দুটির প্রতিবিম্ব হচ্ছে 4,0, তাহলে আমরা এবি সরকারটা কি ধরে নিয়েছি y সমান x, তাই তো? তো ওই সরকারটার সমীকরণ কি বেরোলো আমাদের y সমান x, ওটা আমরা মুছে দিচ্ছি, ঠিক আছে? তো 0,4 বিন্দুটির প্রতিবিম্বটা দেখাতে পারবো আমাদের 4,0, ঠিক আছে? তো আমরা এই 0,4 এবি সরকারটাকে যদি আমরা মিরর ধরি, তো এই সরকারটার এই যে এই পয়েন্টার p0,4 তার প্রতিবিম্বটা আমাদেরকে দেখাতে হবে 4,0। আমরা ধরে নিচ্ছি ওর প্রতিবিম্বটা হচ্ছে কিউ এইচ, কে, তাই তো? আমাদের এইচটা যদি 4,0 দেখিয়ে দিতে পারে, এইচটা 4 আর কেটে 0, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে, তাই তো? কি বলছি বোঝো? তো এবিটাকে যদি একটা মিরর ধরি, তাহলে পি বিন্দুটা, তাহলে এখান থেকে এটা যে ডিস্টেন্স, এখান থেকে এটার ডিস্টেন্সটা কী হবে, ঠিক আছে? অবশ্যই এমনকি এই যে পিকিউ সরকারটা অবশ্যই এবি সরকার উপর লম্ব হবে, বুঝতে পারছো আবার কী বলছি? তাহলে আমরা কি লিখছি দেখো, যে ধরি এবি সরকার সমীকরণ, এটা একটা ধরে নিচ্ছি, ধরি এবি সরকার সমীকরণ y সমান হচ্ছে x, এবি সরকার সমীকরণ হচ্ছে y সমান x। অঙ্কটা ভালো অঙ্ক, ঠিক আছে? তোমাদের যখন আমরা 9C করাবো সেখানে এই টাইপের অঙ্ক আছে, ঠিক আছে? যাই হোক, ধরি কী লিখবো, যে p0,4, ধরি p0,4 বিন্দুটির প্রতিবিম্ব, বিন্দুটির এবি সাপেক্ষে করো, এবি সাপেক্ষে প্রতিবিম্ব কিউ এইচ, কে, ঠিক আছে? অতএব কী হবে, পিকিউ রেখা এবিকে আর বিন্দুতে কী করবে, লম্ব সমদ্বিখণ্ডিত করবে। ভালো লক্ষ্য করো, লম্ব সমদ্বিখণ্ডিত করবে, মানে কী হবে, পিকিউর মধ্যবিন্দু স্থানাঙ্কটা আর হবে, আর অবশ্যই পিকিউ আর এবিটা অবশ্যই লম্ব সমদ্বিখণ্ড হবে, মানে পিকিউটা লম্ব এবি হবে। কারণ কি, এটা যদি একটা আয়না হয় বা মিরর হয়, তাহলে কী হবে,
এটা তো অবশ্যই এর উপর লম্ব হবে, এটা তো স্ট্রেট লাইন তো বাঁকা এরকমভাবে হবে না, লম্ব এটা আয়নার উপর প্রতিবিম্বের উপর, ঠিক আছে। তাহলে পিকিউটা লম্ব এবি হবে, সমদ্বিখণ্ডিত করবে। তাহলে আমি কি লিখলাম, পিকিউ রেখা এবিকে লম্ব সমদ্বিখণ্ডিত করবে। তাহলে আর বিন্দু স্থানাঙ্কটা আমরা নির্ণয় করে নিতে পারবো, তাই ঠিক আছে। অথবা আর বিন্দু স্থানাঙ্ক কত হবে বলো, আর বিন্দু স্থানাঙ্ক তখন কত হবে 0 প্লাস h/2, 4 প্লাস k/2, তখন কত h/2, 4 প্লাস k/2, তাই তো, এটা মানে নির্ণয় করলাম, ঠিক আছে। তাহলে আর বিন্দু আবার বলো, আবার দেখো যে আর বিন্দুটা এবি রেখার উপর অবস্থিত বটে কিনা, অবশ্যই। যেহেতু আর বিন্দু এবি রেখার উপর অবস্থিত, তাহলে আমরা কি বলতে পারবো, যেহেতু আর বিন্দু, এটা এবি রেখার সমীকরণ কি 1, তো এটা 1 নম্বর দিলাম। আর বিন্দু এবি রেখার উপর অবস্থিত, তাহলে অবশ্যই সমীকরণটাকে সিদ্ধ করবে। মানে কি হবে অ্যাকচুয়ালি বলো, মানে 4 প্লাস k/2 y সমান x, তো সমান কত হবে h/2, মানে কত হলো 4 প্লাস k সমান h, এটা বেরোলো 4 প্লাস k সমান h, এটা বেরিয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এটা একটা কন্ডিশন বেরোলো। আচ্ছা, এবির নতি আর এই পিকিউর নতি, এই দুটোর গুণফলটা কী হবে, -1। যেহেতু পিকিউটা লম্ব তো এবি, এখানে কত পিকিউটা লম্ব এবি, এটা আমরা করলাম তো একটু আগে, আমরা লিখলাম যে আর বিন্দুতে লম্ব সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। তাহলে আমরা পিকিউ নতিটা নির্ণয় করবো। আমাদেরকে নির্ণয় করতে হবে অ্যাকচুয়ালি এইচ আর কে এর ভ্যালুটা, আমাদেরকে বের করতে হবে এইচ আর কে এর ভ্যালু, ঠিক আছে। আচ্ছা, তাহলে পিকিউ এর নতি কত হবে বলো, পিকিউর নতি বা প্রবণতা কত হবে, করো যে k-4 ডিভাইড বাই h-0, মানে k-4/h, অবভিয়াসলি, ঠিক আছে, k-4/h, কারণ কি y2 - y1 ডিভাইড বাই x2 - x1। আচ্ছা, এবির নতিটা কত, এবি সরকের নতি কত হয় 1, অবভিয়াসলি, y সমান তো mx 1। এদের গুণফলটা কত হবে বলো, যেহেতু পিকিউ লম্ব এবি, তাহলে এদের গুণফলটা কত হবে -1। অতএব k-4/h ইন্টু 1 সমান -1, বা কত হবে k-4 সমান হচ্ছে h, বা h k-h সমান 4, k-h সমান 4, এটা বেরোলো। আর এখানে কি বেরিয়েছিল যে তোমার k-h সমান হচ্ছে h-k সমান হচ্ছে 4, এখানে বেরিয়েছিল। এই দুটোকে সলভ করো, তাহলে বেরিয়ে যাবে তোমাদের, এই দুটোকে সলভ করলে বেরোবে। এটা হচ্ছে h-k সমান হচ্ছে 4, আর এটা হচ্ছে তোমার -h প্লাস k সমান হচ্ছে 4, সমাধান করো, ঠিক আছে। ভুলে গেলাম, এটা h-k সমান 4, আর এটা h প্লাস k সমান 4। আচ্ছা, এই দুটো গুণফলটা -1 তো, আচ্ছা, এটা k-4 সমান -h হবে, হ্যাঁ, এই জায়গাটা একটু ভুল করেছে, এটা -h করে নাও, ঠিক করে নাও একটু, এটা -1 হবে, ঠিক আছে। অতএব এটা -h হবে, হ্যাঁ, অতএব k প্লাস h সমান 4 হবে, এটা, হ্যাঁ, k প্লাস h সমান 4, আর h-k সমান 4, ক্যালকুলেশন করো। তাহলে 2h সমান কত হবে 8, আর h সমান কত হবে 4, ঠিক আছে। এখানে পুট করো, 4 - k সমান কত 4, আর k সমান 0, 4 কাটছে, ঠিক আছে, k সমান 4 - 4 সমান 0। তাহলে দেখো প্রতিবিম্ব কত, স্থানাঙ্কটা কত পেলাম 4,0, ঠিক আছে। তাহলে স্থানাঙ্কটা পেয়ে গেলাম। তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক কী লিখবো, অর্থাৎ সরলরেখাটির সাপেক্ষে, অর্থাৎ 0,4 বিন্দুর প্রতিবিম্ব, 0,4 বিন্দুর প্রতিবিম্ব সমান হচ্ছে তোমার 4,0। এই ছিল তোমাদের অঙ্ক, ঠিক আছে, বোঝা গেল কী করলাম। চলো নেক্সট তোমাদের 5 মার্কসের কিছু অঙ্ক করাবো, আর এতদূর পর্যন্ত থাক, ঠিক আছে। তোমরা অবশ্যই চ্যানেলে জুড়ে থাকো, অবশ্যই তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো, চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাও, ঠিক আছে। আর অবশ্যই এবারে কন্টিনিউ আমরা আপলোড করতে থাকবো, ঠিক আছে। চলো, ভালো থাকো সব, টাটা।